এই যে একটা উদ্ভিদের কাণ্ড আমি ধরে আছি, এটার নাম হচ্ছে অ্যাকাশিয়া। আমি কিন্তু এখানে একটাও পাতা দেখছি না। আপনারা হয়তো আমার এই কথায় মনে করতে পারেন লোকটা কি পাগলের প্রলাপ বকছে। আজকে সেই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করব। একটি পরিপক্ক আকাশমণি গাছ পাতায় ভর্তি থাকে, কিন্তু বাস্তবে এগুলো পাতা নয়। বীজ থেকে চারা অঙ্কুরোদ্গমের পর মাত্র অল্প কয়েকদিনের জন্য এদের পাতা দেখা যায়। তাই এই উদ্ভিদে পাতা অনেকেরই দৃষ্টিগোচর হয় না, এবং না হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। তবে আকাশমণি বড় হওয়ার পর গাছভর্তি পত্র সদৃশ যে বস্তু দেখা যায় তা কখনোই পাতা নয়। উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় পর্ণবৃন্ত বা ফাইলোডস। এই যে চ্যাপ্টা বৃন্ত বা পেটিউল, যাকে আমরা পাতা বলে জানি, এরা পাতার মতোই কার্যাবলী সম্পাদন করে, কিন্তু পাতা নয়। যেহেতু এগুলো পাতা নয়, তাই পর্ণবৃন্তের পত্ররুম থাকে না বা লিফ হেয়ার থাকে না। আপনারা দেখবেন রাস্তায় যদি কখনো এই অ্যাকাশিয়া গাছের পাতা দেখেন, তাহলে সেই অ্যাকাশিয়া গাছের পাতায় কখনো ধুলাবালি জমে না, কারণ এগুলি পাতা নয়, পত্র সদৃশ অঙ্গ, যাকে পর্ণবৃন্ত বলা হয়, এবং পত্র রুম নেই। ধুলাবালি যেহেতু আটকাতে পারে না, তাই পর্ণবৃন্তগুলি সবসময় চকচকে ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু এর পাশেই অন্য একটি উদ্ভিদের পাতায় দেখবেন ধুলাবালিতে ভর্তি হয়ে আছে। যেহেতু আকাশমণি গাছের পর্ণবৃন্তে কোনো ধুলাবালি জন্মে না, এই কারণেই অনেকে একে শোভাবর্ধক উদ্ভিদ হিসাবে রোপণ করে, যদিও এটি আমাদের দেশের উদ্ভিদ নয়, আমাদের দেশের জন্য ক্ষতিকারক একটি উদ্ভিদ। এই যে উদ্ভিদের পত্রে ধুলাবালি জমে এবং আকাশমণির পত্র সদৃশ যে পর্ণবৃন্ত দেখা যায়, এটার মধ্যে ধুলাবালি জমে না, এই অবস্থাটা বিশেষ করে শীতকালে বেশি দেখা যায়, যেহেতু শীতকালে প্রকৃতিতে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে। আপনাদেরকে আমি আজকে যে আকাশমণির পত্র সদৃশ পাতার মতো দেখতে যে অংশগুলি দেখালাম, এগুলি একটাও পাতা নয়। এর মধ্যে কোনো পত্ররুম থাকে না। এর পাতা থাকে বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার মাত্র অল্প কয়েকদিন এর পাতাটা দেখা যায়, তারপরে যখন বড় হয়ে যায় তখন আর এর পাতা দেখা যায় না।